যেই আমলের খবর রাসূল জানতেন না, সাহাবায়ে কেরাম কেউ জানতেন না, কেউ জানে না, পরবর্তীতে মানুষ আবিষ্কার করে তার নাম দিয়েছে ইসলাম। আসলে সেটা ইসলাম না, সেটা হলো ইবলিসি। মনে থাকবে, আগে ছিল না। যেমন আমাদের দেশে বা আপনারাও শুরু থেকে শুরু করি, পবিত্রতা থেকে শুরু করি, এই থেকে আমরা কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন করার পরে আমরা কুলুপ ধরে হাঁটি না? হাঁটেন কিনা? বাহ, 40 কদম হাঁটেন না? হাঁটেন। এবং সেটার একটা ট্রেনিং দেওয়া হয়। 40 কদম কিভাবে হাঁটবেন, কিভাবে কাশি দিবেন, বিভিন্নভাবে শেখানো হয়, বোঝানো হয়। এই রকম নোংরা নীতি আল্লাহর নবী জানতেন না, এটা মানুষ পরবর্তীতে আবিষ্কার করছে। এটার নাম হলো গোমরাহি আর পথভ্রষ্টতা। মনে থাকবে কিনা? আল্লাহর নবী জানতেন কি? তিনি পেশাবখানায় ঢোকার সময় তিনি মুখ দিয়ে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মনে থাকবে নাকি? এই দোয়া পড়ে তিনি পেশাবখানায় ঢুকতেন বা বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন। পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতেন হলো স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে। একটা বর্ণনা বা একটা ঘটনা এমন কোন সাহাবী বলে নাই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 40 কদম তো বহু দূরের কথা, 11 কদম হাঁটছে কোনোদিন কুলুপ ধরে, এমন কোনো রেকর্ড নাই। এরপরে 40 কদম তো হাঁটলেন, নোংরামি করলাম আমরা মানুষের সামনে। ওই রাস্তা দিয়ে স্কুল কলেজের মেয়ে ছেলেরা যায়, শিক্ষিত মানুষ চলাফেরা করে, কত ভালো ভালো জ্ঞানী মানুষ যায়। সেখানে একজন হাজি মানুষ কে জানি শিখায় দিয়েছে, এই নোংরা জিনিস সমাজে প্রচলিত থাকার কারণে মানুষ বেহায়াপনা করতেছে। 40 কদম কুলুক ধরে হাঁটে, খক খক করে কাশে, আর হাঁটুর উপরে কাপড়ও উঠে যায়। ওঠে না? এটার নাম হলো জাহিলিয়াত, এটার নাম হলো বিদাত, এটার নাম হলো কুসংস্কার। এরপরে যা করলেন করলেন, এখন আপনি চলে আসবেন হলো অজুখানায়। কোথায়? অজুখানায় অজু করবেন না? অজু করতে এসে আপনি কোনো কথা না বলে সরাসরি ট্যাপ ছেড়ে দিয়ে বা টিউবওয়েলে বা যেভাবে হোক আপনি সরাসরি অজু করা শুরু করলেন। আপনি সরাসরি কাজ করতে পারেন না। কেন? এখানে আল্লাহ রাসূলের নির্দেশনা আছে কিভাবে অজু করতে হবে, সে জানতেন না। এখানে কি বলতে হবে জানেন? বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে বলেন? বিসমিল্লাহ বলে আপনি অজুটা শুরু করবেন। অজু সম্পূর্ণ করার পরে শেষে, আগে পিছে যাই করেন, শেষে যখন অজু সব শেষ হয়ে গেল, হাত ধৌত হয়ে গেল, বুঝা যাচ্ছে নাকি? পা ধৌত করার পূর্বে কি করেন তখন? আর মাথা মাসেহ করেন না? মাথা মাথা কিভাবে মাসেহ করতে হয় আপনারা মঞ্চে যারা আছেন তারা জানেন, বলার দরকার নাই। আপনাদের ভিতর থেকে কেউ বলেন মাথাটা মাসেহ করতে হয় কিভাবে? যে কেউ একটু টুপিটা খুলে একটু দেখান দেখি। যাক, আপনি দেখালেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। তবে হয় নাই, হয় নাই। আমরা মনে করছি যে এইরকম করে নিয়ে এসে এরকম করে এরকম, তাই না? এই তো কথা। কিন্তু এটা হলো না, এটা রাসূলকে অপমান করা হলো। নাউজুবিল্লাহ পড়েন না। আপনাকে মাথার একটা অংশ 4 ভাগের 1 ভাগ টান দিয়ে মুছতে হবে, এই ব্যাপারে রাসূল কোনোদিন কিছু বলেন নাই। তিনি বলেছেন কি, শুনবেন কিনা? কেউ কথা বলবেন না, আবার আসবে ইলেকট্রিসিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে পুরো মাথা এইভাবে দেখেন, ভেজা হাত দিয়ে এইভাবে পুরো মাথা, যদি অন্ধকারে দেখা যাচ্ছে কিনা। এরপরে এটা কি চলে গেল কিনা? আচ্ছা আচ্ছা, গেছে গেছে, লোক গেছে, কেউ তাড়াহুড়া করবেন না। আমরা একটু ধৈর্য ধরে বসি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা একটু ধৈর্য ধরি, আলোটা আসুক।
আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কি বলতেছিলাম বলেন তো দেখি। মাথা মাসেহ করা নাকি? তো এইরকম 2 আঙুল দিয়ে টান দিয়ে না, পুরো হাত দিয়ে, কথা মনে থাকবে কিনা? এইভাবে আনবেন। কান তো কিভাবে করতে হয় জানেন, দেখালেন, কিন্তু এই টানটা আর দিতে পারবেন না, এটা অতিরিক্ত টান, এটা রাসূল দেন নাই, কথা মনে থাকবে কিনা? এইটা আপনি আর দিতে পারবেন না। এরপরে ওযু যখন সম্পন্ন হয়ে যাবে পা ধৌত করার পরে, তখন কি করবেন কারোর কি জানা আছে? আপনারা বলেন তো দেখি কি করতে হয়? ওযু শেষ হয়ে গেছে, এখন কি করব আমি? ওযুর দোয়া জানা আছে কারোর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। মুখ দিয়ে পড়তে হবে আশহাদু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি বলেন তো দেখি? আর নাই। আরেকটা কথা আছে তো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই কথা বলে আপনি যদি উঠে যান তো জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিয়েছে। আরো জোরে পড়েন না। কয়টা দরজা? আর কি কিছু লাগে তার? এরপরে আল্লাহর ঘরে ঢুকবেন কিভাবে? দোয়া নাই? আছে কি না? আল্লাহর ঘরে যখন আপনি দোয়া পড়ে ঢুকবেন, যখন আপনি দরুদ পড়ে ঢুকবেন, আল্লাহর ঘরে দোয়া পড়ে ঢুকবেন, ঢোকার পরে মসজিদে গিয়ে কোনো রকম কোনো কথা না বলে চুপ করে বসে যাবেন, ঠিক না? বাহ, ঠিক নাকি? সবাই তো বলে ঠিক, খালি 2 জন বলতেছে ঠিক না। মসজিদে গিয়ে কোনো রকম কোনো কাউকে ডিস্টার্ব না করে সরাসরি চুপ করে বসে যাবেন, এটা কি করবেন? মাশাআল্লাহ। এই তোমার নাম? জিসান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ো। মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট ভাই সুন্দর কথা বলতেছে যে 2 রাকাত সালাত আদায় করব। কি পড়ব? যা অনেক মুরব্বী মানুষ নবীদের এই সুন্নাতের খবর না জেনেই কবরে চলে যাচ্ছে, ঠিক কিনা? এই সুন্নাতের উপর আমল করার কপাল কি আল্লাহ সকলকে দেন? মসজিদে গিয়ে আমাদের সমাজের একটা গতি, একামতের আর 1 মিনিট সময় আছে, 1টা মিনিট, তাও 1টা মিনিট হলেও একটু বসে যে না, আগে মসজিদে যা চুপ করে বসি, যখন একামত শুরু হয় তখন দাঁড়াবো। চিন্তা করেন, 1টা মিনিট আছে মাত্র, কি 2 মিনিট আছে? তার মানে কি মসজিদে গিয়ে চুপ করে বসে থাকতে হবে? এটাই আমাদের কাছে একটা আদব না? বলেন তো একবার। মসজিদে ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে সরাসরি বসে পড়বো, এটা আমাদের কাছে একটা আদব হয়ে যায় নাই? কিন্তু দুঃখিত, আমরা যেটাকে আদব মনে করতেছি আল্লাহ রাসূল সেটাকে আদব মনে করেন নাই। তিনি কি বলেছেন? আল্লাহর ঘরে ঢুকে প্রথমে লা ইয়াজলিস, আগে বসা যাবে না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। মনে থাকবে কিনা? গিয়ে কি করবেন? 2 রাকাত সালাতের নিয়ত করবেন। বলেন তো কেন? কেননা এটা হলো তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ বলেন, শুকরিয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন তার প্রমাণ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তার ঘরে আপনাকে ঢোকার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই খুশিতে আপনি আল্লাহর কাছে 4টা সেজদা দিবেন 2 রাকাত সালাতে। মনে থাকবে কিনা? আল্লাহর ঘরে ঢুকে যাওয়া একটা মুসলমানের জন্য এর চাইতে বড় নিয়ামত আছে বলে আপনি মনে করেন? এই শুকরিয়াতান হিসেবে 2 রাকাত সালাত আপনি আদায় করবেন, এটা আল্লাহর দাবি নাকি? 2 রাকাত সালাত আদায় করার পরে আপনি বসে পড়বেন, অন্য সালাত থাকলে আপনি পড়বেন। এখন একটি কথা, ইমাম সাহেব গিয়ে আল্লাহর ঘরে গিয়ে দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে বসে গেছে অথবা খুতবা দিচ্ছে, এখন কি আপনি 2 রাকাত পড়তে পারবেন? বলেন না, বলেন না, বলার দরকার নেই। মসজিদে ঢুকে দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে বসে গেছে। মেম্বার চেনেন নাকি? মেম্বার চেনেন নাকি? মানে ঘটনা সত্য মিথ্যা আমি জানি না, একটা ঘটনা শুনছিলাম যে একটা লোক মসজিদে ঢুকে গেছে, যিনি সহজে মসজিদে সালাত আদায় করে না, ঠিক মতো নামাজ পড়ে না। হঠাৎ মসজিদে গেছে গরমের দিন। কিসের দিন একটু বলেন তো? গরমের দিন মসজিদে যাওয়ার পর গিয়ে ইমাম সাহেবের কাছে বলছে, বা মুয়াজ্জিন আর কি, মুয়াজ্জিনের কাছে বা খাদেমের কাছে বলছে যে ভাইজান গরম লাগতেছে, পাখা কোথায়? গরম লাগতেছে, পাখা কোথায়? তো মুয়াজ্জিন বলল যে মেম্বারের কাছে। মেম্বারের কাছেই তো পাখা থাকে না, কোথায়? মসজিদের মেম্বারের পাশে পাখা থাকে না পিছনে, সালাতে যাতে ডিস্টার্ব না হয়। পরে 2 দিন পর ওনার সাথে দেখা রাস্তায়, যে ব্যাপারটা কি, আপনি সেদিন মসজিদে গেলেন,
একামতের সময় আপনাকে আর খুঁজে পেলাম না, আপনি মসজিদ থেকে পালালেন কেন? পাখা ছায়ে নাই হয়ে গেলেন। তো তখন তিনি বলতেছেন যে আরে মিয়া, মসজিদে যাইনি, আজ 2 বছর পর মনে করলাম যে মাগরিবের নামাজটা পড়ে আসি, একটু পাখা গরম লাগি গেছে, পাখা দিয়ে বাতাস খাবো, আর এই পাখার বাতাস খাতি বলে মেম্বার চেয়ারম্যানের সই লাগে। তো এই জন্য আমি মনে করছি আমি আর যাবই না মসজিদে। ও মেম্বার বলতে মনে করছে সামাজিক যে ইউনিয়ন পরিষদের সদস্য, তাই মনে করে নাই। আসলে মেম্বার বলতে মসজিদের মেম্বার, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন, নাকি বলেন? এটা মেম্বার বলে না। এখন এই ভয়তে চলে গেছে যে একটা পাখার বাতাস খাবো, এখন যদি মেম্বারও সই লাগে তাহলে যদি জুমার নামাজে আসি মনে হয় জমির দলিলও চাবেনি। এই আতঙ্কে মসজিদ সারি ভাগিয়ে চলে গেছে। এমন তো মনে করতেছেন না কেউ? মসজিদের মেম্বারে যা দেখতেছেন যে ইমাম সাহেব বসে গেছে, এখন আপনি কি করবেন বলেন তো দেখি? আর কি সালাত আদায় করতে পারবেন? 90%-এর উপরে আপনারা বললেন যে আর পড়া যাবে না, এটাই তো আপনাদের বিশ্বাস। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিশ্বাস, এটা শোনার দরকার আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছে, কি দিচ্ছে? জুমার খুতবা দিচ্ছে। হঠাৎ করে একটা লোক এসে আল্লাহর ঘরে ঢুকে আস্তে করে বসে পড়ছে, বসে রাসূলের মুখের খুতবা শুনবে। আপনাদের দৃষ্টিতে কাজটা ভালো না খারাপ বলেন? ভালো। কিন্তু আল্লাহর নবীর দৃষ্টিতে কাজটা ভালো হলো না। তিনি বসা ব্যক্তিকে দাঁড় করায় দিয়ে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো? বলে যে লা ইয়া রাসূলুল্লাহ, তা আমি পড়ি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে 2 রাকাত সালাত হবে, তারপরে বসো। বোঝা যাচ্ছে নাকি? এখন আপনার মসজিদে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, এই অবস্থার এই ভণ্ডামের কি হবে আপনি নিজে বলেন? আল্লাহর ঘরে বান্দা যখন ঢুকে পড়বে, রাত নাই দিন নাই, 24টা ঘন্টার যে কোনো টাইম, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, শুধুমাত্র ফরজ সালাতের ইকামত যদি হয়ে যায় তখন আর কোনো সালাত নাই, ওই ফরজ সালাত ছাড়া। বাদ বাকি এমন কোনো টাইম নাই যে আল্লাহর ঘরে গিয়ে সরাসরি বসা যায় 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। এখন মসজিদে তো লেখা আছে বাংলাদেশে 90%-এর উপরে মসজিদে যে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করিবেন না, আছে কি না? হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। আল্লাহর ঘরে সালাত আদায় করা থেকে যিনি বাধা প্রদান করলেন, তার বিচার কে করবেন বলুন তো একবার? আল্লাহ। তিনি যদি খুতবার সময় সুন্নাত সালাত পড়াটাকে বেয়াদবি মনে করেন, তাহলে এই গালিটা রাসূলকে দেওয়া হলো না। বোঝা যাচ্ছে না? রাসূল বলতেছেন পড়ো, আর হুজুর বলতেছে দেখতে চাও না লাল বাতি দেওয়া? হ্যাঁ, দেখছিস না খুতবা দিতেছে, বসো বসো। বহু লোক সালাত পড়তে গেলে মানুষ ঠেকা দেয়, হাত দিয়ে ধরে বসা দেয়, বসো 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 বলে না। আর যদি নিয়ত করেও ফেলে, পাশের লোক কয় জ্ঞান ম্যান নাই, কি রে দেখতেও সে খুতবা চলতেছে, এদের নামাজের নিয়ত করছে, বলে না মনে হয়? তাহলে আমরা আদবটাকে বানাইছি বেয়াদব, আর বেয়াদবিটাকে বানাইছি আদব। বোঝা যাচ্ছে নাকি? এটা আমাদের জন্য দুঃখ, আমরা সুন্নাহ থেকে দূরে সরে গেছি। এরপরে আমরা সালাতের আলোচনাটাই তো দেখতেছি শুরুতে হয়ে যাচ্ছে, হোক। আমরা কিছু কিছু বিষয় টাচ করব। এরপরে আপনাকে সালাতের বিষয়ে কিছু বইয়ের পরামর্শ দেব, কিতাবাদির পরামর্শ দেব, নিজে পড়াশোনা করার জন্য আমরা কিছু সাজেশন শেষের দিকে করব, যাতে প্রথম দিকে আপনার খুব বেশি কষ্ট না হয়, নিজে পড়াশোনা করে পড়বেন। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এখন আপনি আল্লাহর ঘরে ঢুকে আপনি একামত শুরু হয়ে যাচ্ছে, একামত হবে বা 2-3 মিনিট আছে, তখন আপনি একামত হলে কি আর সালাত পড়তে পারবেন? কিন্তু ফজর সালাতের সময়, ফজর কখন হয়? ভোরে। সকালে বলেন কেন? একদম ভোরে। হ্যাঁ, সুবহে সাদিকের পর। তো ফজর সালাতে ঢুকেছেন মসজিদে, তখন আপনি 2 রাকাত সুন্নাতের নিয়ত করবেন না? বোঝা যাচ্ছে নাকি? 2 রাকাত সুন্নাতের নিয়ত করবেন। ইমাম সাহেবের যদি ফরজ 1 রাকাত চলেও যায়, তবু আপনি এই 2 রাকাত সুন্নাত পূর্ণ করবেন, ঠিক কিনা বলেন? আপনারা ঠিক বললেন? হ্যাঁ, না, বেশিরভাগ সবাই ঠিকই বলতেছেন। যাক, সত্য কথা বলার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ফজর সালাতের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব কে দিয়েছেন বলেন না কেন? বিশাল গুরুত্ব। ভিতরের সালাতের গুরুত্ব কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এমন গুরুত্ব, আল্লাহর নবী যখন সফরে যেতেন, সফরে যে কোনো মানুষ যখন যায়, বলেন তো দেখি, সফরে গেলে ওই লোকটার জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত খাটো হয়ে 2 রাকাত হয়ে যায় নাই? আর কথা বলেন না কেন? হয় নাই? কসর মানে খাটো করা, 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত 2 রাকাত হয়ে গেছে, হয় নাই? সালাতই মাত্র 2 রাকাত, সব বাদ। এখন একটা কথা, আল্লাহর নবী সফর অবস্থায় যখন কোথাও যেতেন, ফজর সালাতের আগের 2 রাকাত সুন্নাত আর ভিতরের সালাত ছাড়তেন না। তাহলে গুরুত্ব কম না বেশি বলেন তো দেখি? কত বেশি? অনেক বেশি না? তো এই গুরুত্ব বেশি থাকার কারণে আমাদের মসজিদে আমাদের ইমাম সাহেবগণ বলে থাকেন যে আল্লাহর ঘরে ঢুকে ফজরের সালাতের সময় যদি মসজিদে যাও, ইমামের যদি 1 রাকাত চলেও যায়, তবু অন্তত তুমি 2 রাকাত সুন্নাত পড়ো, বলে কিনা? ইমাম সাহেবকে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন এটা রাসূলের কোন হাদিসের ভিত্তিতে, কোন সুন্নার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে বললেন, দেখবেন যে হুজুর আর বলতে পারবে না। এ প্রমাণ কালকে নেবেন ইনশাল্লাহ। দেখবেন যে হুজুর আপনাদের খালি টাকা থাকবে যে তুমি দলিল চাও কেন, এইটা তো কেউ কোনো সময় বলে টলে না। বোঝা যাচ্ছে নাকি? এর কোনো দলিল নাই, এটা মানুষের বানানো নীতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষার চাইতে দামি মাখলুক হিসেবে কার ভাষা আছে নাম বলেন? তিনি বলতেছেন ইদা, যখন উকিমাত ইকামত শুরু হয়, উকিমাতিস সালাহ ইকামত শুরু হয় সালাতের জন্য, ফালা সালাত, আর কোনো সালাত নাই, ইল্লাল মাকতুবা, ওই সালাত ছাড়া, মানে ফরজ সালাত ছাড়া। কিসের আগের সুন্নাত, কিসের ভিতর, কিসের কি, সব সালাত বাদ। ফজর সালাতের হুইসেল যদি বেজে যায় একবার, পৃথিবীর আর কোনো কর্ম চলে না, ঠিক কিনা? অথচ আমাদের গুরুত্ব দিতে দিতে আমরা সুন্নাতের গুরুত্ব এত বেশি দিছি যে আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই তো বলেন যে হাজার হাজার সুন্নাত এক জায়গায় করলে আল্লাহর একটা ফরজ হুকুমের সমান হয় না, বলেন না? শত মুস্তাহাব নফল এক জায়গা করলে নবীজির একটা সুন্নাতের সমান হয় না, তাই কিনা? তাহলে আপনি কোন হিসেবে সুন্নাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর ফরজটা নষ্ট করে দিলেন? বিচার হবে না একদিন। এটার নাম হলো বিদাত। এটার নাম কি? রাসূলের থেকে পণ্ডিতি বেশি করা। রাসূল বোঝে নাই, আমি বেশি বুঝে গেছি, তার নাম হলো বিদাত। তার নাম কি? বিদাত। এখন ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, আপনি কি বলবেন বলেন তো? আপনি কিছু বলবেন না ইমাম সাহেবের পর হাওলা করে দিয়ে দিছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ যারা চুপ করে আছেন তারা মনে করতেছেন ইমামের পর তো বাইরেই দিছি, হাওলাই করে দিছি। নাম হলো কি জানো, আরবি একটা কথা আছে, আরবিতে কি জানো বলে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম, যে আমি ইমামের উপরে ভেরিয়ে দিলাম, তাই তো ইমামের ইক্তেদা করে দিলাম। ইক্তেদা করে দেওয়ার পরে আমি স্ট্যাচু অফ লিবারিটি হয়ে থাকবো, একবারে মূর্তি হয়ে দাঁড়া থাকবো, কিছুই বলবো না। উনি যা বলে বলুক, আমি খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলেন তো দেখি, নাউজুবিল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন মনে হয়, তাই না? সুবহান রাব্বিয়াল আলা আপনারা পড়েন আমার ধারণা, নাকি? আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা মনে হয় পড়েন। তো সবচাইতে বড় অপরাধী হলো সূরা ফাতিহা। এই জিনিস আর পড়া যায় না, এটা পড়লে জাত চলে যায়। শুরুতে যাই, শুরুতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আপনিও আল্লাহু আকবার বলবেন না, বলবেন যে না আমি আগে জায়নামাজ পাক করে নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা চলে না আমার দেশে? সবচেয়ে বেশি। ওখানে গিয়ে যে কোনো মানুষের একটা গতি, জায়নামাজের দোয়া ছাড়া কি জায়নামাজ পাক হয়? নামাজ কি পড়া যায়? এটার নাম হলো বিদাত, যা আল্লাহর নবী কোনোদিন করেন নাই। কেউ যদি করতে চায়, যদি কয় চলে, তার মুখের কথার চায়ের পয়সার দাম নাই, লিখিত নবীজির হাদিস সহ দলিল দিতে হবে, না হলে ভণ্ডামি ছাড়তে হবে, ঠিক কিনা? 2, এখন আপনি মুখ দিয়ে বলবেন নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, তারপরে হলো ফরজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমরাও কিন্তু এগুলো মুখস্থ করছি, জানেন? তবে আমাদের হুজুররা বেদ দিয়ে পিটায় পিটায় এইটা মুখস্থ করাইছে। পরে দেখতেছি হায়রে খালি মায়েরই খাইছি, এর কোনো কামটাম নাই, একেবারে ভুয়া, একেবারে জাল দলিল, একেবারে ফলস, একেবারে রং, এর কোনো দামটাম নাই। খালি খালি আমরা কষ্ট করে এই নামাইতু মুখস্থ করছি। আল্লাহর রাসূল যেভাবে সালাত আদায় করতেন, এই সালাতের প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার। বলেন না কেন?
সালাতটা কি রাসূলেরটা দাম বেশি না আপনারটার দাম বেশি? আল্লাহকে বেশি ভালোবেসেছেন রাসূল না আপনি? তার সালাত শুরু হতো কি দিয়ে? চলে আমার নাওয়াইতু আর ইন্নী ওয়াজ্জাহতু ছাড়া চলবে না, এইটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হতো কি দিয়ে? কেবল বললেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাতের কাজ শেষ। এখন যা আছে সব হলো দোয়া। সব কি? দোয়া। কিন্তু আমরা কি তাই থইছি? আমরা শেষে একটা আখেরি মোনাজাত, শুরুতে নাওয়াইতু, তারপর ইন্নী ওয়াজ্জাহতু, কত কিছু লাগায়ে সালাতটা আমরা শুরু করলাম। বলেন তো এই সালাতের কি আমরা জায়েত রাখলাম? আর দুই, ইমাম সাহেবের পিছনে যখন আপনি ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব যাই পড়ুক সূরা কেরাত, আপনি নিজে কি পড়েন? না। অথচ আল্লাহ রাসূল পড়তে বলেছেন। কে কার কথা শুনে বলেন? যদি বলেন যে এর সর্বনাশ, অমুক তো মানা করছে, অমুক ইমাম তো নিষেধ করেছে, আমার হুজুর তো মানা করছে, বাবারে ওদিক ঠেলে চলে যাচ্ছেন কেন? আল্লাহ নবী বলতেছেন তোমরা পড়ো, আমি লোকের কাছে কেন যাব? সূরা ফাতিহাতে এমন কোনো পাপের জিনিস না, এত জঘন্য খারাপ জিনিস না যে আমি আর হুজুর একসাথে পড়লে জাত চলে যায়, আমি আর হুজুর একসাথে সুবহান রাব্বিয়াল আযীম পড়লে জাত যায় না, আমি আর হুজুর একসাথে সুবহান রাব্বিয়াল আলা বললে মান যায় না, আমি আর হুজুর একসাথে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়লে মান যায় না। যত বিপদ হলো সূরা ফাতিহায়। অথচ বিশ্বাস করেন সূরা ফাতিহাটাই হলো সালাত। যেখানে সূরা ফাতিহা নাই সেটা সালাত না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, ওটা সালাতই না যেই সালাতে সূরা ফাতিহা নাই। এটা কি অন্যায় কিছু? সূরা ফাতিহা আয়াত কয়টা বলেন তো দেখি? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত যখন বান্দার মুখ দিয়ে বের হয়, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আর কোন আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ এইভাবে জবাব দেন না। তাহলে এটা কি ছোটখাটো সূরা না বিশাল ফজিলতের সূরা? গোটা সূরা ফাতিহাটা হলে আমার রবের প্রশংসা। কিসের প্রশংসা? অথচ এই প্রশংসাটা করা থেকে আমরা বিরত আছি। আমরা মনে করেছি আমি যদি সূরা ফাতিহা পড়ি তাহলে আমি মনে হয় আহলে হাদিস হয়ে যাবো না। আরে বাবা রে, তুমি যদি সূরা ফাতিহাটা পড়ো তুমি সুন্নাতওয়ালা হয়ে যাবে না, এইটা বলতে হয়। কোনো লোকের দিক ঠেলে দিতে চাচ্ছ কেন? এটা তো কারোর বাপদাদার সম্পত্তি না যে নবীর সুন্নাহ আমল করলে অমুক একটা গ্রুপ করবে আমি করব না, অমুক লোক করবে শুধু আমি করব না। এখানে গ্রুপ কোনো কথা নাই। আল্লাহ নবীজির সুন্নাহ হাদিস আসলে আমরা নির্দ্বিধায় সেটা মেনে নেব। ঠিক কিনা বলেন?